করলে আমার সাথে আমার বিজনেসে একটু ইনভলভ হতে পারিস। এত ছোট কাজের সাথে আমি জড়াই না আর কি। এই পরন্ত বিকেলে আপনাকে খুব সুন্দর লাগছে। থ্যাঙ্কস। জন্ম থেকে তো আমরা মানে আমি বিজনেস করি। যাচ্ছে না। কি যাচ্ছে না আঙ্কেল? সরি। তুমি যা বললে আর তোমার বাস্তব যে অবস্থা তাতে ঠিক মিলছে না। তুমি হচ্ছে ভদ্রবেশে অসভ্য আচরণের একটা লোক। কিছুদিন আগে তুমি আমাদের বাসার কাজের মেয়ে জরিনার দায়িত্ব নিতে চেয়েছো না, তখন কিন্তু আমি কিচ্ছু মনে করিনি। ও আমার দেশের ছেলে, নাট্যকার হতে চায়। তা তোমার নাম কি? জাফর। মীর জাফর? আমাদের যেদিন গেছে চলে সেদিন কি একেবারেই গেছে? তোমার গলার স্বরটা না ভীষণ ভীষণ মিষ্টি। আর আমার সর্বজন মিষ্টি না। ধাক্কা দিলি কেন? হ্যাঁ, ধাক্কা দিয়ে ফালাইলি কেন? আমাদের রাখির জন্য বনেদি ব্যবসায়ী পরিবারের ছেলে খুঁজতেছি। তাজ্জব ব্যাপার কি জানো? আরে আমার বাসায় এই ধরনের একটা ছেলে আছে। কে ছেলেটা? ফজর। ফজর? আমি তোমাদের সব কথা শুনেছি মাম্মি। ওই ফজর ফটকার সঙ্গে বিয়ে হলে আমার ক্যারিয়ারের কি হবে মাম্মি? Oh no, my sweet baby, আমি আছি না? তোমার মাম্মি বেঁচে থাকতে সেটি কখনো হতে দেব না। নো, নেভার। কিন্তু ড্যাডি যদি কিছু বলে? ও আমার বেবিটা কি বলে তুমি কি জানো না? এই ফ্যামিলিতে তোমার বাবা না, তোমার মাম্মির কথার উপরে কোনো কথা চলে না। আর আমার সুইট বেবির ক্যারিয়ারের জন্য যা কিছু করতে হবে সব কিছু আমি করব, কারণ তোমার মাম্মির ক্যারিয়ারও জড়িত তোমার সঙ্গে। ও মাই সুইট মাম্মি। ভাই 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 ভাই, ভালো আছেন? আছি, ভালো আছি। আপনারা তো মহল্লা বইটা খুঁজতেছি। আচ্ছা, অসুবিধা নাই, আপনি আপনার দোকানে যান, আমি দোকানে এসে দেখা করবো না। আমি এখন খুব জরুরি কাজে ব্যস্ত আছি, আমি যাবো। না না না, ওই যে 5,000 টাকার কথা কইছিলেন না, টাকা লইছি তো আমি। অনেক কষ্ট করে ব্যবস্থা করছি। টাকা নিয়ে আসছেন? হ হ হ। আচ্ছা দেন, টাকা দেন। নায়ক আপনার হইতেই হইব না? ও একদম, আমার এটা খুব জরুরি ভাই। ভাই আমি নায়ক হইতে পারবো তো? হ্যাঁ অবশ্যই পারবেন। নায়ক হইতে পারবেন না কেন? কিন্তু হালকা ডেন্ট পেইন্টের কাজ আছে। আমার কি গ্যারেজ মিস্ত্রির ক্যারেক্টার? আরে ধর্মী, আপনি নায়ক তো, আপনার এই ডেন্ট পেইন্ট করতে হবে। এই বুকে যে বসম, সাদা বসম, এটা কলপ করতে হবে। তারপরে এই যে নানান ধরনের স্পট আছে, হ্যাঁ, এগুলো তুলে ফেলতে হবে। নায়ক হওয়া তো সহজ না তো ভাই। মাথার কলপ তো সেলুনে করে, বুকের কলপ কই করে এটা তো জানি না। কলপ কিনা বাসায় নিয়ে গিয়ে কলপ করবেন, অথবা এক কাজ করেন, এটা একদম করে ফেলেন। চাচ্চা ভালো। হ্যাঁ, চাচ্চা ভালো। হ্যাঁ, তারপরে মেকআপ ম্যানরে বলবো, মেকআপ ম্যান এই জায়গায় আলাদা হালকা চুল লাগাই দিব। হালকা চুল লাগাই দিবে, এইটাই ভালো। হ্যাঁ ঠিক আছে, নায়ক আপনি হবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যা বলি এটা শুনবেন, ঠিক আছে? আপনার সব কথা শুনবো, কিন্তু আমার নায়ক হইতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তোমার সঙ্গে তোমার পরিচয় হয়েছে নাটক যখন মাঝামাঝি চলছে সেই সময়ে। আর তুমি চাইলেও তো এখন আমি তোমাকে এই নাটকে কাস্ট করব না, ছোট ক্যারেক্টারে কাস্ট করব। আমি কি পাগল? তুমি মেইন ক্যারেক্টার করবে আমার নেক্সট ধারাবাহিকে। ফ্রেন্ডদের এই কথাই বলবে। হ্যাঁ, জরুরি কথা কি সেটা বলো। জরুরি কথা কি বোঝো না? ড্যাডি ফজরের সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কার সঙ্গে? ফজর। অদ্ভুত কথা, ফটকা একটা ছেলে তার সঙ্গে বিয়ে দেবে, মানে এর তো কোনো চালচুলা নাই। সে তো আমি টাকা এনে দিলে তো সে খেতেও পারে না। কিন্তু ড্যাডি তো
জানে সে অনেক বড় একজন বিজনেসম্যান। ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, সেটা বলতেই পারে, সে মিথ্যে কথা বলেছে। আর তোমার বাবা তো একটু সহজ সরল, উনি পটে গেছেন, অসুবিধা নেই, এটা তো প্রমাণ হয়ে যাবে। ওর সঙ্গে বিয়ে তোমার হচ্ছে না, টেনশনের কিছু নেই। আচ্ছা যাই হোক, এখন তুমি আমাকে তাড়াতাড়ি নায়িকা বানানোর চেষ্টা করো প্লিজ। খুব তাড়াতাড়ি নায়িকা হবে, লিখছি তো আমি। আচ্ছা তুমি তো কিছু টাকা পাও আমার কাছে, 1000 টাকা নিয়েছিলাম না, টাকাটা আজকে ফেরত দেবো। শিট, সর্বনাশ, আমি তো আমার মানি ব্যাগ আজকেও আনিনি। উফ, তাহলে আমি এখন রেডিসনে কি করে যাবো? তোমার কাছে টাকা আছে নাকি? আচ্ছা দাঁড়াও, আমার কাছে মনে হয় 500 আছে। প্লিজ দাও। থ্যাংক ইউ, পাওনা হয়ে যাচ্ছে তোমার বেশি। হ্যাঁ কিছুই না। রিক্সা ঘোরাবো আমরা? হ্যাঁ রিক্সা ঘোরাবো। আর আই, আর আই মানে আড়াই, আর আই। ইংরেজি পত্রিকা পড়তে পড়তে তো কয়েক দিস্তা বানাই হালাইলাম, ভিসা দেওয়ার কোনো নাম গন্ধ পাইতেছি না। ভাতল ভাই আবার আমার লাগে কোনো চালাকি করতেছে না তো? মানে আপনি তো অনেক বড় একজন নাট্যকার, আপনার নাটক আমি নিজেও অনেক দেখছি, খুবই ভালো লাগে। তো আপনি যদি কাইন্ডলি আমাকে একটু বলতেন যে মানে কৌশলটা কি, মানে সংক্ষেপে কিভাবে লেখা যায়? দেখো মীর জাফর, সরি জাফর মীর, জি, কৌশল আসলে তেমন কিছু না। সেটা হলো যে তোমাকে নাটক লিখতে হলে প্রচুর পড়াশোনা করতে হবে, তোমার পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতে হবে, ভালো ছবি লিখতে হবে, ভালো নাটক দেখতে হবে এবং বড় বড় লেখকদের বই পড়তে হবে। দাঁড়, তোমাকে আমি আমার কিছু বই দিচ্ছি। প্রাথমিকভাবে এই দুইটা বই তুমি নিয়ে যাও, তারপর তোমাকে আমি দেব, তুমি ওগুলো পড়ো। আমার কাছে আরও কালেকশন আছে, আশা করছি যে এই বইগুলো তোমাকে কিছুটা সহায়তা করবে। মানে নাটক লেখার জন্য এই বই পড়তে হবে? হ্যাঁ, শুধু বই পড়তে হবে না, বইও পড়তে হবে, নাটক সম্পর্কিত তোমাকে আরও অনেক জ্ঞান অর্জন করতে হবে। সেটা তুমি মনে করো যে ভালো নাটক দেখবা, ভালো ছবি দেখবা, বিদেশি ছবি দেখবা, ভালো অভিনয়, এগুলো সব দেখবা। এটা সাধনার বিষয়, সাধনা ছাড়া হবে না। জি ভাই, এটা থাক, আমি নিয়ে নেবো না, কিনে। না না না, নিয়ে যাও, অসুবিধা নেই, তুমি আবার আমাকে ফেরত দিলে চলবে। ঠিক আছে, নিয়ে যাই। হ্যাঁ নিয়ে যাও, আর পরে আবার এসো। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। বলো। বই কিনবা? মুড়ি বেচতে লাগে ভাই, দেন। ধরো, কত দিবা বলো? আপনি বলেন কত দিতে হয়। এটার তো গায়ের দাম লেখা আছে 300, আর এটার লেখা আছে 100, 400 টাকা হয়, তুমি অর্ধেক দিও, 200। সম্ভব না। কত দেওয়া সম্ভব? 10-15 টাকা দিতে পারি। কি 10-15 টাকা? এই বই দুইটা তুমি বুঝতে পারছো, এটা পড়লে নাট্যকার হওয়া যায়, তুমি অনেক বড় নাট্যকার হইতে পারবা। এটার দাম 10-15 টাকা। যাই হোক, 10-15 টাকার বেশি আমি দিতে পারবো না। 25 টাকা দাও। না ভাই, সম্ভব না। আচ্ছা দাও, 15 টাকা দাও, 5 টাকা দাও, আর 10 টাকার মুড়ি দাও আমারে। বই দুটা কিন্তু মূল্যবান, বুঝছো? এটা পড়লে কিন্তু সত্যি সত্যি নাট্যকার হইতে পারবা। পড়ো।
কি করবো ভাই? তুমি এই যে ঘুমন্ত মানুষকে যে টাইনা তুলো, জাগাও, জাগায় তারপরে কাহিনী কও, এইটার মাঝে যা কি সেটা কও। আচ্ছা, তোমার মাথা কি গন্ডগোল আছে? মাথায় সিট আছে? হ্যাঁ না, কাহিনী কই ভাই, আমি কি মানে আগে আমি তো আসলে এই লাইনের লোক আছিলাম না। একটা সময় আমি ছোটখাটো ব্যবসা করতাম। কি ব্যবসা? আরে ভাই, তো ব্যবসা করতাম। আরে কিসের ব্যবসা বললে অসুবিধা কি? আলুর ব্যবসা করতাম। আলুর অসুবিধা আছে? হ্যাঁ, তাই কথাটা বললে সমস্যা কি? এত ঘুরাও কেন? হ্যাঁ এখন বলো। আলুর ব্যবসা করতাম। ওই সময় বন্ধু বান্ধব আইতো আমার দোকানে, আড্ডা দিত। আমি মাঝে মাঝে না বানায় বানায় ওর কাছে গল্প কইতাম। গল্প শুনে ওরা আবার খুব মজা পাইতো। তো ওরাই আমারে কইতো, তোর গল্প তো খুব ভাল লাগে, তুই এগুলা দিয়ে তো তুই নাটক লিখতে পারোস। তারপর থেকে চেষ্টা করতেছি ভাই। ওরা তো লিখতে কইছে, ওরা তো কাহিনী বলতে বলে নাই, মানুষের ঘুমন্ত মানুষের টাইমে তুলতেও বলে নাই। তা তুমি টাইমে তুলো কে? ওই ভাই হুনানোর অভ্যাসটা রয়ে গেছে, লেখার অভ্যাসটা হয় নাই। তোমার আমি খুব পছন্দ করি, সেটা কি তুমি বুঝো? জি ভাই। কিন্তু তার মানে এই না তুমি ঘুমন্ত মানুষ টাইনা তুলা কাহিনী বলবো। ভাই আমার হুশ থাকে না ভাই, যখন কাহিনী মাথায় চলে আসে হুশ থাকে না, টাইনা উঠে ফেলাই মানুষ। এটা করবে না, এই অভ্যাসটা তোমার ত্যাগ করতে। আমি মনে মনে ত্যাগ করে ফেলাইছি। মনে থাকবে? কথা বললাম, কাউরে আর ঘুমের থেকে টাইনা তুলবো না। তুলবো না। এখন কি আমরা শুনতে পারি? আপনি এখানে শুবেন? শুইলাম। ঠিক আছে, দেখে টাইনা তুলবো না। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? জি আঙ্কেল, ভালো আছি। এই যে আমি বলছিলাম না 99% কাজ আমি মোটামুটি কমপ্লিট করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ। অর্ণাদের সাথে মিটিং হইলে 1% কাজ বাকি আছে, ওটা হয়ে গেলেই সব কমপ্লিট। ইনশাআল্লাহ আমার মিটিংটা সাকসেসফুল হয়েছে, 100% আমি কমপ্লিট। আমি প্রজেক্টটা ধরতেছি। তাহলে তো তুমি এখন পুরো মাত্রা একজন বিজনেসম্যান। এবার নিশ্চয়ই বিয়ে শাদীটা করে ফেলতে হয়। জি, আপনাদের এই দোয়া, আপনার দোয়া করবেন। আপনার তো মুরব্বী মানুষ, আর মিষ্টিটা আমি এই জন্য নিয়ে আসছি। এটার কি দরকার ছিল আবার? আর বিয়ে শাদীর প্রসঙ্গটা বলা, এটা তো আসলে আপনি তো আমাদের মুরব্বী, এই বিষয়টা আপনারই দেখবেন। আঙ্কেল, ওই আন্টি রাখি, ওরা একটু ব্যস্ত আছে। উনি থাকলে ভালোই তো আমি সংবাদটা জানাইতাম। আমার ভিতরে খুব ভালো লাগতেছে, মুরব্বী তো আপনারাই, আপনাদের বললে খুব ভালোই তো। আচ্ছা ঠিক আছে, আমার থেকে ওই আন্টির সালামটা জানাবেন। আচ্ছা আঙ্কেল, আমি উঠি, আমার আবার একটা বোর্ড মিটিং আছে, তো ওইখানে জয়েন করতে হইব আর কি। বসে দিচ্ছি আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও। দোয়া রাখবেন অবশ্যই। আর আমার দিকে খেয়াল রাখবেন, আপনি তো আমার মুরব্বী, আপনাদের আশীর্বাদ আমার খুব দরকার। আন্টির সাথে দেখা হইল না, আন্টিকে আমার সালাম দিবেন। আচ্ছা, ওর ভেতরে। সালাম। হ্যালো, কে? আমি বাড়িওয়ালা জলিল বলছি। জলিল ফলিল তো চিনি। ও বাড়িওয়ালা ভাই, আসসালামু আলাইকুম, চিনতে পেরেছি। জি বলেন। আপনি এখন কোথায়? আমি এখন অফিসে। ইলেকট্রিসিটি নাই, এসি চলছে না, ভীষণ গরম। অফিসে? আজ না শুক্রবার, আজকে কিসের অফিস? অফিসে তো আমি এখন সবসময় থাকি, মানে বাসায় একা একা থেকে কি করব, তাই অফিসে ওই পেন্ডিং কাজগুলি করি। এখন তো আমি শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি হরতালের দিনে অফিস করি। ও, তাহলে তো আপনি অনেক দূরে আছেন। আচ্ছা, আমি বিষয়টা আপনার সাথে ফোনে শেয়ার করি। হ্যাঁ অবশ্যই, বলেন। শুনুন, আমি আপনাদের ওই ফজর আলীর কথা বলছিলাম। জি। আমি আপনার মাধ্যমে একটা প্রস্তাব রাখতে চাই। জি বলেন, আপনার কি প্রস্তাব? এই বিয়ের প্রস্তাব। আসলে ওই মেয়ের বাবা হিসাবে তো আর আমি নিজে এটা রাখতে পারি না, তো আমি আপনাকে একটু এখানে কাজে লাগাতে চাচ্ছিলাম আর কি।
সবই ঠিক আছে। জলিল ভাই, মেয়ে তো আপনার একটা, তাই না? সম্বন্ধ করবেন একটু জেনে শুনে ভালো মতো খোঁজ খবর নিয়ে করবেন, এটা আমি আপনাকে বলছি আর কি। হ্যাঁ, আপনার পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি যথেষ্ট খোঁজ খবর নিয়েছি তার সম্পর্কে। এখন আপনি শুধু প্রস্তাবটা রাখবেন। যে আমার জায়গা থেকে আমি সবই করব। ওকে ওকে, যে রাখি। এই শুনছো, আমি একটু শেয়ার মার্কেট থেকে ঘুরে আসছি। আল্লাহ জানে ফজর বাড়িওয়ালা রে কি ভেলকিবাজি দেখাইলো। যদি কোনোভাবে ধরা খেয়ে যায় তাইলে আর এইখানে থাকা যাবে না। একটা ব্যাচেলার রুম জোগাড় করা যে কি কষ্টের। বান্দরটা ঠিক মতো মিলি চালাইবার পারে না, সেবার বিজনেসম্যান হইল কেমনে? ব্যাপারটা আমার মাথায় আসতেছে না, কি দিয়া যে কি করলো। ফজলার আজকে আসতে তোমার এত দেরি হলো কেন? কি ব্যাপার? কথা বলো, কথা বলছো না কেন? তোমাকে বলে আর কি হবে, আমার আর নায়িকা হওয়া হলো না। কেন, কি হয়েছে কি বলো আমাকে। তোমাকে কতবার করে বললাম, তুমি আমার কথার গুরুত্বই দিলে না। ওই তোমাদের মেসেজ ফজর অলরেডি মিষ্টিনে ড্যাডির কাছে হাজির। সে তার বিজনেসের কাগজপত্র দেখে ড্যাডিকে অলরেডি কনভিন্স করে ফেলেছে, আর ড্যাডি ওই মুভিজ ভাইয়ের মাধ্যমে প্রপোজাল পাঠিয়ে দিয়েছে। এই রিকশা থামাও। কেন থামাও। কেন, কোথায় যাচ্ছ তুমি? যাও, আমি দেখছি। আরে আমার প্রজেক্টের উপর আপনি সরি ভাই শুনেন, আমি কোনো কাহিনী আপনার আজকে শুনবো না। ধর্মী আজকে আপনারা আমার কাহিনী শুনাইতে আসি নাই, আজকে তাড়াতাড়ি চলে এসছে আপনার কাহিনী শুনবো। আপনি মনে করছেন কিছু জানি না? না, কি জানছেন আপনি? বাড়িওয়ালার মেয়েরে বিয়া করবেন আমরা জানি না? না, কার দিকে যাচ্ছেন আপনি? আরে ভাই শুনছি শুনছি, সবাই জানে মফিজবার মাধ্যমে বাড়িওয়ালা প্রস্তাব পাঠাইছে না। শুনুন আপনার একটা কথা বলি, সফল বিজনেসম্যান ছেলেকে সব মায়ের বাপে কিন্তু চায়, এটা কিন্তু সত্য বাস্তব, তাই না? এটা কথা কমু ভাই। বলেন ভাই, বলেন বলেন। আমি ভাই ভাই খুশি হয়েছি ভাই, খুশি হয়েছি। আপনি খুশি হবেন না তো কে হবে ভাই? এক লগে এতদিন লাগায় থাকছি, এটা কোনো কথা বললেন আপনি খুশি হবেন না? আমার আনন্দে, আমার সুখে, আমার মনে কোনো সাকসেস, আপনি খুশি হবেন না? আমার কলজাটা ভাই সিম্পলি জুড়ে গেছে। আমি যে কি খুশি আপনার বুঝাইতে পারবো না। আরে ভাই আপনি যদি কোটি টাকা রোজগার করেন, আমি গিয়া চাইলে 10,000 টাকা তোমারে দিবেন না। আপনি কই যাবে বড় করেন ভাই, কিসের 10,000 টাকা চান? 10 লাখ চান না? ঠিক আছে, হানিমুন টানিমুন কই করবেন? ঠিক করছেন কিছু? কথা করছি ফ্রান্স, অন্য নদী বানালে আমেরিকা যাবো। আপনি কোনো জায়গায় যাবেন না মিয়া। কে আপনারা কারা আর এই বিল্ডিং দেখাচ্ছেন কেন? কে তুমি আমারে চেনো না? আঙ্কেল আপনি এখানে কেন? স্যার আমি না থাকলে এই আঙ্কেল তো এখন বাটপাড়া হাতে পড়ে সর্বশান্ত হয়ে যেত। জাফর, ও তো অনেক বড় নাট্যকার। তুমি আমার জন্য যা করছো এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এই কথা বলে তো হবো না। মানে হ্যালো, আমি রাখির বাবা বলছি। আঙ্কেল তোমাদের বিয়েটা আমি সেরে যেতে চাচ্ছি। গল্প কি এখানে শেষ নাকি? আরে না রে ভাই, গল্পের আসল জায়গায় তো এখন বলতে আসি নাই আমি। আরে ভাই আমারে বলেন, যেই দিন এই 20 লাখ টাকা তুই শোধ করবি, দিন আমার মেয়ের তালাক দিয়ে তুই যাবি গা। 23 বছর লাগবে, 23 বছর পরে আমি তালাক দিয়ে দেবো। তুমি এই বিল্ডিং এর সুপারভাইজার, জাফর নাই বিল্ডিং এর মালিক। আমি বিল্ডিং এর সুপারভাইজার না। নাও ইটস আপ টু ইউ আম্মা। আরে
বাচ্চা ইংলিশ কয়, আলমের বাচ্চারে সরা ইংলিশ কয়। ইকরাম, মিজাজ কি জিনিস বুঝো তুমি? বুঝি, কিন্তু আপনি যেই চাকরি লইছেন তাতে কিন্তু মেজাজের কোনো দাম নাই। এটা কি আপনার নিজের জীবনের গল্প? জি, আমার নিজের জীবনের গল্প। এতে আপনার রিয়েলাইজেশন? জীবনে ভাই কিছু হইতে হইলে শর্টকাট কোনো ওয়ে নাই, সাধনা লাগে, সাধনা।